আলহামদুলিল্লাহ, জনাব তারেক রহমানের দেশে আসতে আর কোনো বাধা রইল না। ১/১১-র সময় বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবান সানবীরকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৮ জন। ফলে এখন তারেক রহমানের দেশে আসতে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছে তার আইনজীবী। বৃহস্পতিবার ২০ মার্চ ঢাকার বিশেষ জজ আদালতে বিচারক মোহাম্মদ আবু তাহের এই রায় ঘোষণা করেন। মামলার রায় ঘোষণার পর তারেক রহমানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও লুৎফুজ্জামান বাবরের আইনজীবী বোরহান উদ্দিন বলেন, এই মামলাটির সাক্ষীরা কেউ ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি। মামলাটি ছিল পুরো বানোয়াট। মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে তারেক রহমানের দেশে আসার আর কোনো বাধা নেই। তৎকালীন দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ চাওয়া হবে বলে জানায় আইনজীবীরা। মামলার অপর আসামিরা হলেন তারেক রহমানের তৎকালীন এপিএস মিয়া নুরুদ্দিন অপু, কাজী সালিমুল হক কামাল, আহমেদ আকবর সোবান, সাফিয়াত সোবান, সাদাত সোবান ও আবু সুফিয়ান। তো সম্মানিত বন্ধুগণ, বিগত ১/১১ সরকারের আমলে আমাদের নেতা জনাব তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সহ এই যে ৮ জন আসামিকে তারা হয়রানি করেছে, ওই দুদকের যারা আইনজীবী ছিল তারা যে মিথ্যা বানোয়াট মামলা করে আমাদের নেতাদের ক্ষতি করেছে, সেই ক্ষতিপূরণ এখন কে দেবে? এজন্য আমরা আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের বিরুদ্ধে যারা এই বানোয়াট মামলা করে তাদের অপূরণীয় ক্ষতি করেছে, সেই ক্ষতিপূরণের ব্যবস্থা যেন ওই সকল আইনজীবীরা করে এবং তাদেরকেও আইনি আওতায় আনা হোক। আমরা বিশ্বাস করি বর্তমান বাংলাদেশে যারা দুদকের দায়িত্বে রয়েছেন তারা এই মর্মে মর্জিত হইবেন। এই প্রত্যাশা আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।